নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে বক্তব্য দিয়েছেন নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন একটা ভিডিও দেখবেন সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। এই ভিডিওটা যারা ছড়াচ্ছে তাদের উদ্দেশ্য হলো, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা লেকচার দিয়েছেন, এটা মূলত ইংলিশে একটা লেকচার, অনেক মানুষ বুঝবে না। সো এটা যদি মানুষের মধ্যে ছড়ানো যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজ নষ্ট হবে, মানুষ ওনার প্রতি অনাস্থা হবে। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে এটা শিরোনাম করা হয়েছে। আমি এই বক্তব্যটা A to Z শুনেছি। এখানে এই ভিডিওটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরার জীবন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে তিনি মানুষের সামনে উদাহরণ হিসেবে একটা বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যটা আজ থেকে 7-8-10 বছর আগের হবে। উনি মেবি ইংল্যান্ড অথবা আমেরিকার কোনো একটা কনফারেন্সে আলোচনা করলেন। এখানে আলোচনার আগে একটা কথা বলি, দেখেন যেই বক্তব্যটা আজ থেকে 10 বছর আগে সেটা ভাইরাল হলো না, এখন রিসেন্টলি ওনার এই বক্তব্যটা মানুষের সামনে ভাইরাল করা হচ্ছে। এখন এই বক্তব্যের মধ্যে তিনি কি বললেন, এখানে মূলত আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরার জীবনটা, অর্থাৎ উনি যে একজন বড় বিজনেসম্যান ছিলেন, উনি যে একজন সম্ভ্রান্তশালী নারী ছিলেন, ওনার যে অগাধ টাকা পয়সা ছিল, এইটার ব্যাপারে তিনি বলছেন যে নারীরাও ব্যবসা করতে পারে। এবং উনি আরও বুঝাইতে চেয়েছেন যে ওনার এই ব্যবসা প্রতিষ্ঠানের দেখভাল, অর্থাৎ এনার বিজনেসের এই ওনার ব্যবসার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সময় তিনি দিতেন, এইটা তাকে বোঝানো হয়েছে। এখন এইখানে উনি একটা বলছেন যে উনি চাকরি করতেন। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যেটা হাইলাইট করা হচ্ছে, উনি নাকি চাকরির কথা বলে রাসূলকে অবমাননা করেছেন। একটা হচ্ছে সম্মানের সাথে একটা কথা বলা, আর একটা জেনারেলি কথা বলা। এখন এই বক্তব্যটা তিনি যখন ইউরোপ আমেরিকার মানুষের সামনে দিলেন, নিশ্চয়ই তো এটার মাধ্যমে গোটা পৃথিবীর সামনে ইসলামকেই তো রিপ্রেজেন্ট করা হচ্ছে। কিন্তু দেখবেন এটা নিয়ে অনেক মানুষ বলবে যে আপনারা ওনার দালালি করতেছেন, ওনার চাটুকারিতা করতেছেন। বিষয়টা হচ্ছে একজন মানুষ একটা সেন্সে কথা বলেছে, হয়তো তার সম্মানের অভাব ছিল, তার আদবের জায়গার কিছুটা ত্রুটি ছিল, বাট এটা নিয়ে আমি কথা বলতে পারবো না। তার বক্তব্যের মধ্যে কটূক্তি হয়েছে এটা আপনি বলতে পারেন না। এটা খুবই একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, আর যেহেতু উনি ব্যবসা পারপাসের কথা বলেন, এটার জন্য উনি রিলেট করেছেন। সো এই বিষয়টার মধ্যে জাতিকে যেন পানি ঘোলা করে মাছ শিকার করা না হয়। এটা অনেক ষড়যন্ত্র চলতেছে যে ওনাকে কিভাবে নামানো যায়, কারণ ওনার যে নেতৃত্ব দিয়ে এখন গোটা বাংলাদেশকে এক ইউনিটির মধ্যে নিয়ে এসেছেন। দেখছেন আপনার গোটা পৃথিবীর ব্রাজিল থেকে, আর্জেন্টিনা থেকে, আপনার এই যে ইউক্রেন থেকে, সব দেশ থেকে তিনি শস্য, ফসল, আমাদের দৈনন্দিন জীবনের তৈল, এগুলো আনতেছেন। পাশের বাড়ির দেশ থেকে তো আনতেছেন না, ওনারা সমানে এটা নিয়ে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন। সো আপনারা বিভ্রান্ত হবেন না। এই বক্তব্যটি মোটেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জাতিদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করে, সবল আমিন।